আজকে আশিক কম্পিউটারে এইমাত্র আমরা একটা ল্যাপটপ রিপেয়ার করেছি। যাদের বাড়িতে ল্যাপটপ এবং ডেস্কটপ এবং হার্ড ডিস্কের সমস্যা, ভিডিওর নিচে কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে আমাদের পুরাতন একজন ভাই কাস্টমার, ওনার এই ল্যাপটপটা ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় দেখাইছে, বা এটা ডেড কন্ডিশনে ছিল, একবারে ন পাওয়ার ছিল। এটা আমরা রিপেয়ার করে ফেলেছি। এটা হচ্ছে 11 জেনারেশনের একটা ল্যাপটপ। উনি এটি দিয়ে মূলত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে, এবং ওনার এর মধ্যে গুরুত্বপূর্ণ ডাটা ছিল, তাই সেজন্য উনি আমাদের কাছে নিয়ে আসছে। আমরা বেশি সময় নেই নাই, মাত্র 30 মিনিটের ভিতরে কিন্তু এটা ঠিক করে ফেলেছি। তো প্রথম পর্যায়ে আমরা এটি যে ঠিক করেছি, এখানে যে সক চিপ আছে, এর 1.8 ভোল্টের একটা সাপ্লাই আছে। এখানে একটা ক্যাপাসিটার শর্ট ছিল, যার ফলে কিন্তু এটি কিন্তু মূলত অন হইতো না, মানে এটি অন হইতো না। পরবর্তীতে আমরা 3.3 এই যে সক যে চিপ আছে প্রসেসরের, এবং 1.8 এবং 1.05 ভোল্টেজ কয়েকটা মিসিং ছিল। তো এগুলো আমরা সলভ করার পরে তারপরও এটি এখানে দেখতে পাচ্ছেন এটি ন পাওয়ার অবস্থায় ছিল। পরবর্তীতে আমরা এটি বায়োস এডিট করেছি। বায়োস এডিট করার পরে তারপরে কিন্তু এটি ঠিক হয়ে গেছে। তো আমি এখন এটি পাওয়ার বাটন এখান থেকে প্রেস করব। এই যে দেখেন, পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে 900-800 এম্পিয়ারের মতো নিতেছে, এবং পাওয়ার এলইডি আসছে। এবং আমরা এটি চেক করেছি, এটি সম্পূর্ণ কিন্তু রানিং অবস্থায় আছে। আমি এটি আমাদের আউট মনিটরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের এখানে কাজ করি। এই যে এখানে এটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটি রানিং অবস্থায় আছে। তো এখানে কিন্তু এর উইন্ডোজ কিন্তু রানিং অবস্থায় আছে, মাদারবোর্ডটিও স্টার্টিং আছে। তো আমি এখন দেখাবো পরবর্তীতে আমরা কীভাবে বায়োসটা এডিট করি। এটি হচ্ছে 16 এমবির একটি বায়োস। এর যে ওল্ড বায়োস ছিল, এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্টলাইজার আছে। আর পরবর্তীতে আমি এটি কনফিগার করে নেই। আর আমাদের এখানে যে মি ভার্সন আছে, মি ভার্সন দিয়ে আমরা এর যে দেখতে পাচ্ছেন যে মি ক্লিন যে ফাইল আছে, এটির ভার্সন আমরা এখান থেকে চিপসেটের দেখে নেই, এবং রিজিয়ন ফাইল আমরা এর সিরিয়াল নাম্বার দিয়ে ডাউনলোড করে ওই ফাইলটি আমরা দুইটা ফাইল রিপ্লেস করে দিই। তারপরে ইনপয়েন্ট সিকিউরিটি ছিল, এটিও আমরা পেসের মাধ্যমে কিন্তু আমরা এটি সলভ করে ফেলি। করার পরে এটি সম্পূর্ণ পাওয়ারও চলে আসছে, এবং এখানে হেক্সা এডিটর দিয়েও কিছু কাজ করা হয়েছে। তো যাদের এই ধরনের সমস্যা থাকবে, ল্যাপটপ ডেস্কটপ আমাদের আশিক কম্পিউটারে পাঠিয়ে দিবেন। আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ আমরা চিপ লেভেলে কাজ করে থাকি। আমাদের এই বেইজে 12 জন স্টুডেন্ট আছে, তাদেরকেও আমরা কাজগুলো দেখাইছি। আমি শর্টকাটে আজকে কাস্টমারের সাথে একটু কথা বলবো। যে ভাই ল্যাপটপটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি, কোথায় থেকে আসছেন, এবং আপনি আমাদের কাছে আপনার ল্যাপটপটা কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার নাম মেহেদি মুস্তফা, আমার বাড়ি দাতিয়ারা। আশিক ভাই আমাদেরই ব্রাউনবাড়ির কৃতি সন্তান। ওনার বাড়ি হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, পুলিশ লাইনের অপোজিটে। এখানেই ওনার হচ্ছে রিপেয়ার শপটা। তো এর আগেও আমি হচ্ছে আস্থা পাইছি। এর আগে হচ্ছে আমি 2টা পিসি আশিক ভাই থেকে বিল্ড আপ করছিলাম। তো সেই সূত্রে বলতে হচ্ছে আশিক ভাইয়ের সাথে সম্পর্ক। কিছুদিন আগে হঠাৎ হচ্ছে আমার ল্যাপটপের পাওয়ার আসে না। সন্ধ্যায় কাজ করছি, কিন্তু সকাল হচ্ছে পাওয়ার আসতেছিল না। তখন হচ্ছে আমি আশিক ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করি যে ভাই, আমার হার্ড ডিস্কে কিছু ডাটা আছে, তো ওই ডাটাগুলো যেন আমি রিপেয়ার করতে পারি, আমাকে ওই একটা পরিবেশ করে দিন। মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায় তাহলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ডাটাগুলো ইম্পর্টেন্ট। তো আশিক ভাইয়ের কাছে আসার পরে উনি হচ্ছে আমার প্রথমে হার্ড ডিস্ক থেকে ডাটাগুলো আর রিপেয়ার করে দেই। আমি আমার পেন ড্রাইভে সবগুলো ডাটা নেই, নেওয়ার পর হচ্ছে ভাই এটা তো ছোটো সমস্যা, আপনি আমাকে 30 মিনিট সময় দেন, আমি সমাধান করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার হচ্ছে মাদারবোর্ড ওকে, আমার ল্যাপটপটি পরিপূর্ণ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, সাথে নিয়ে আমি আশিক ভাইকে ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।